আল্লাহ পাক আমাদের কপাল অনেক বড় করে এই পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্ব নবীর উম্মত করে। শুকরিয়া আদায় করেও আমরা শেষ করতে পারবো না। যে নবীর সম্মান ইজ্জত আল্লাহর কাছে সব থেকে বেশি, যে নবীর ওসিলায় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে, দিন কায়েম হয়েছে। আমরা হলাম সেই নবীর উম্মত। সিনা চওড়া করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জামানায় নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেই জামানাটা ছিল অন্ধকার, বলা হতো জাহেলিয়াতের জামানা। আমার ভাইজানেরা, পৃথিবীতে যখন নবী আসেননি দুনিয়াটা কেমন ছিল? নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাননি, নবী আসার আগে পৃথিবীটা কেমন ছিল? নবী আমার দুনিয়ায় এসে মানুষকে কি দিলেন? নবী দুনিয়ায় এসে পৃথিবী কি পেল? যে নবীকে আমার আল্লাহ পৃথিবীতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। মক্কা শরীফ মদিনা শরীফ কেমন ছিল? নবী পৃথিবীতে যখন ছিলেন না, মদিনা শরীফে জ্যান্ত মেয়েদের দাফন করে দেওয়া হতো মেরে। মদিনায় জ্যান্ত নারীকে দাফন করে দেওয়া হতো, হত্যা করে দেওয়া হতো। মেয়ে পৃথিবীতে দুনিয়ায় আসলেই তো বিয়ে দিতে হবে, অনেক খরচা মেয়ের পিছনে। মেয়ে চলে যাবে অন্য বাড়িতে, মেয়ে থাকবে না, আর অন্য বাড়ির ছেলে বাড়ির জামাই হবে। আমার মেয়েকে অন্য বাড়ির ছেলে নিয়ে যাবে না, মেনে নিতে পারতো না, জ্যান্ত দাফন করে দিত। মদিনা শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে একটা বাদশা ছিল, হুকুম জারি করেছে যে আমার এলাকায় যদি কোনো মেয়ের বিয়ে হয়, কম করে 1 সপ্তাহ এসে আমার কাছে খাটাতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? 1 সপ্তাহ আমার কাছে থাকতে হবে। কথা বলার ক্ষমতা কারোর ছিল না, টুকার ক্ষমতা ছিল না কারোর, প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। কথা বললেই জ্যান্ত তাকে মেরে দিত। বাদশার অনেক ছেলেপুলে, বাদশার অনেক ছেলেপুলে নাজায়েজ। এই ছেলেরা যখন কাঁদতো, তাদের থামানোর জন্য কি করতো জানেন? কি ছিল দুনিয়াটা? কেন অন্ধকার বলা হতো? কেন জাহেলিয়াতের জমানা বলা হতো? নবী যখন পৃথিবীতে আসেননি, কেমন ছিল পৃথিবীটা? কয়েদিদের ধরে নিয়ে আসা হতো, গলার শিরা, হাতের শিরা, পায়ের শিরা কেটে দেওয়া হতো। মরণের যন্ত্রণায় চিৎকার করত, দরবারে চিল্লাতো, চিৎকার করত, কাঁদতো, শিরাগুলো কেটে দেওয়া হয়েছে। মৃত্যুর যন্ত্রণায় কয়েদি চিৎকার করত, বাচ্চাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিত, দেখতো, খেলা করত। মক্কা শরীফে জমজমের কুয়ার কাছে গেলে, জমজমের কুয়ার কাছে গেলে যদি কারোর সাথে লড়াই হতো, পানি খেতে গিয়ে এক অপরে ওয়াদা করতো, তোর খানদানের 7 জনকে আমি খুন করব। এও বলতো, আমিও তোমার খানদানের 7 জনকে হত্যা করব। এখনো মোবাইলে ইন্টারনেটে সার্চ করে দেখুন, আফ্রিকা, চীন, এগুলো তো সব সব আরব দুনিয়া ছিল। এখনো সার্চ করে দেখুন,
আফ্রিকার বেশিরভাগ কালো মানুষ জঙ্গলে থাকে। আফ্রিকার বাদশা হুকুম জারি করেছে, আমার এলাকায় কোনো কালো মানুষ যেন না থাকে, জঙ্গলে চলে যাও। কালো মানুষ জঙ্গল থেকে আসলেই আমি হত্যা করব। এখনো আফ্রিকার গ্রামের মানুষগুলো কালো, দেখবেন শহরে থাকে না, জঙ্গলে থাকে। পরনে ঠিক মতো কাপড় নাই, ছেলে বলেন মেয়ে বলেন জঙ্গলের ভেতরে থাকে। আফ্রিকার জঙ্গলে দেখলে আপনার ভয় লাগবে। চীন দেশে বাজারে এখনো কুত্তা কেটে বিক্রি হচ্ছে। চীনে, যেখান থেকে করোনা ভাইরাস উৎপন্ন, বাজারে এখনো কুত্তা বিক্রি হচ্ছে। যত বিষাক্ত জানোয়ার পশু ওরা খায়, কুকুর বলেন, শুকুর বলেন, সাপ বলেন। আর নবী আসার আগে তখন জ্যান্ত মানুষকে কেটে খেয়ে নিত। নবী আমার আরবে আসেন, মক্কার মানুষরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমাকে নবী হিসাবে, নেতা হিসাবে মানব, তার পরিপ্রেক্ষিতে তুমি আমাদের কি দেবে? কোন রাজনৈতিক নেতা যদি মহল্লায় গ্রামে ভোট চাইতে আসে, তোমরা আমাকে ভোট দাও, নেতা বলছে তোমরা আমাকে ভোট দাও, জনগণ বলছে তোমাকে তো আমরা ভোট দেবো, তার পরিপ্রেক্ষিতে তুমি আমাদের কি দেবে? নেতা বলে আমি হসপিটাল দেবো, শিক্ষার ব্যবস্থা করে দেবো, কলেজ ইউনিভার্সিটি স্কুল করে দেবো, রাস্তা বানিয়ে দেব, কারেন্ট বানিয়ে দেব, যে আরো অনেক কিছু, সব সময় তোমাদের পাশে থাকবো, দাঁড়াবো। নবী আমার মক্কায় আসেন, মক্কার মানুষ বলল, মুহাম্মদ তোমাকে আমরা নবী বলে মানবো, তার পরিপ্রেক্ষিতে তুমি আমাদের কি দেবে? মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, নবী আমার বলেছিলেন তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের ভালোবাসা মোহাব্বত ফিরিয়ে দেব, আমি রাসূলুল্লাহ তোমাদের ইজ্জত সম্মান ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি নবী তোমাদের খুন খারাপি বন্ধ করে দেব। কালো সাদা ছোট বড় বলে কথা নয়, প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি রাসূলুল্লাহ এতিমের হক বুঝিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের ভালোবাসা ফিরিয়ে দেব। মসজিদে যখন নামাজ পড়তে যান, ফর্সা মানুষ, কালো মানুষ, গরিব মানুষ, বড়লোক মানুষ, নেতা, কোনো কি ডিভাইড আছে? কথা বলেন এখানে সবাই। আহা, এটার অবদান কার? বিশ্ব নবীর। জোরে বললেন না সুবহানাল্লাহ। ও যুবকেরাম, নওজওয়ানেরাম, ও আমার ভাইজানেরাম, নবী আমার বলেছিলেন তোমরা আমাকে নবী বলে মেনে নাও। কালো সাদা গরিব বড়লোক প্রত্যেকটা মানুষকে আমি রাসূলুল্লাহ এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহর সিজদা করাবো। ও আমার ভাইজানেরাম, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে নবী বলে মেনে নেয়। হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে রাসূলুল্লাহ সিদ্দিকে আকবর করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিককে আমার রাসূলুল্লাহ আরবের প্রেসিডেন্ট করে দিলেন ভাইজান। হযরত ওমর আমার নবীকে নবী বলে মেনে নিলেন। হযরত ওমরকে খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা, আমিরুল মুমিনিন বানিয়ে দিলেন। হযরত ওমরকে আমার রাসূলুল্লাহ আরবের প্রেসিডেন্ট করে দিলেন ভাইজান। হযরত ওসমান গনি আমার নবীকে নবী বলে মেনে নিলেন। হযরত ওসমান গনিকে আমার রাসূলুল্লাহ নিজের জামাই বানিয়ে দিলেন।
হযরতে আলী হুজুর গরিব ছিলেন, সেই আলী হুজুরকে আমার রাসূলুল্লাহ নিজে জামাই করে দিলেন। ও আমার ভাইজানেরা, হযরতে বিলাল, যে বিলালের কাবা শরীফে দাঁড়াবার ক্ষমতা ছিল না, কাবা চত্বরে বিলালের দাঁড়াবার ক্ষমতা ছিল না, যে বিলালকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাবা শরীফ থেকে তাড়িয়ে দিত, যে বিলালকে জমজমের কুয়ার সামনে দাঁড়াতে দিত না, আবু জেহেল, আবু লাহাব, আবু উতবা, সাইবা বিলালকে তাড়িয়ে দিত ভাইজান, সেই বিলাল আমার নবীকে নবী বলে মেনে নিলেন। সেই বিলালের ইজ্জত আমার রাসূলুল্লাহ ফিরিয়ে দিলেন। সেই বিলাল, যে বিলালকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাড়িয়ে দিত, সেই বিলালকে নবী আমার কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলে। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিনটা কে বলে? মুসলমানদের মসজিদের ইসলামের পৃথিবীর মুয়াজ্জিন কে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কালো ছিল, হাফসি ছিল, গরিব ছিল, আবু জেহেল কাবা শরীফে দাঁড়াতে দিত না, তাড়িয়ে দিত, মারত। সেই বিলাল আমার রসুলকে নবী বলে মেনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে, বিলালের হাত ধরে হুজুর কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলেন। বসে আব্বা, বস, সামনে বসে। আমার ভাইজান, ইসলামের আলোচনা, রাসূলুল্লাহর আলোচনা, রাসূলুল্লাহর কথা আদবের সাথে শুনতে হয়, জানে শান্তি লাগে, তাসির হয়। হুজুর পাকের কথা শুনলে, সাহাবাদের কথা শুনলে জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আর একটু জোরে বললেন না? এত শান্তি পৃথিবীতে কোনো কথাই নাই। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুআজ ইবনে জাবাল আমার রাসূলুল্লাহ সাহাবী ছিলেন ভাইজান। যে মুআজকে নবী আমার ইয়ামানের বাদশা বানিয়ে দিয়েছেন, শাসক হিসাবে রাসূলুল্লাহ মদিনা থেকে মুআজ ইবনে জাবালকে বিদায় করে দিচ্ছেন। ও নবীর উম্মতেরা, মদিনা মুনাওয়ারা থেকে বিলালকে যখন, হযরতে মুআজ ইবনে জাবালকে নবী আমার যখন বিদায় করে দিচ্ছেন ভাইজান, নবী আমার বলেছিলেন, মুআজ, আমি রাসূলুল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে ইয়ামানে পাঠাচ্ছি, শাসক হিসাবে ইয়ামান দেশে পাঠিয়ে দিলাম, ইয়ামানের বাদশা করে আমি রাসূলুল্লাহ পাঠিয়ে দিলাম। খবরদার কোনো মানুষকে জুলুম করো না, কোনো মানুষের উপরে অত্যাচার করো না, মানুষের হক, মানুষের অধিকার বুঝিয়ে দেবে, মানুষের ইনসাফ বুঝিয়ে দেবে, কোনো মানুষকে কষ্ট দেবে না, কেননা তোমার অনেক ক্ষমতা। এই ক্ষমতা কাজে লাগিয়ে কোনো মানুষের উপরে যেন জুলুম করো না। এইভাবে নবী আমার বলতে বলতে মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, উটের উপরে বসে আছেন হযরতে মুআজ ইবনে জাবাল। নবী আমার বলেছিলেন, মুআজ, শেষ তোমার সঙ্গে আমার একটা কথা, যখন তুমি পুনরায় মদিনায় ফিরে আসবে ইয়ামান থেকে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। ও মুআজ ইবনে জাবাল, তুমি যখন মদিনায় ফিরে আসবে ইয়ামান থেকে, তোমার সঙ্গে আমার আর জিন্দা দেখা হবে না। তুমি যখন মদিনায় আসবে, আমি রাসূলুল্লাহর রওজা কবরটা দেখতে পাবে। ও আমার ভাইজানেরা, ও
যুবকের নওজওয়ানেরা, নবীর উম্মতেরা, হযরতে মুআজ ইবনে জাবাল উট থেকে ভাইজান জমিনে পড়ে গেলেন, কাঁপতে শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে আপনি বলবেন না। আমি মুআজ ইবনে জাবাল আপনাকে বড্ড ভালোবাসি। নবী আমার বলেছিলেন, মুআজ, আমি রাসূলুল্লাহ তোমাকে বড্ড ভালোবাসি। তুমি যখন পুনরায় ইয়ামান থেকে মদিনায় আসবে, আমার সঙ্গে আর তোমার দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ছেড়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া যাব না। নবী আমার বলেছিলেন, মুআজ, আমি রাসূলুল্লাহ হুকুম দিলাম উটের উপরে সওয়ার হয়ে যাও। আবার সওয়ার হয়ে গেলেন ভাইজান। নবী আমার বললেন, মুআজ, আমার সঙ্গে তোমার মদিনায় এসে দেখা হবে না তো কি হয়েছে? তুমি যেই দেশেই থাকো না কেন, আমি রাসূলুল্লাহ সুন্নতটা যদি মেনে চলো, আল্লাহর কোরআন যদি মেনে চলো, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। আর একটু জোরে বললেন না? জান খুলে বললেন না? জান ভরে বললেন না? কোথায় বসে আছেন? ভারতবর্ষ। কচি, কোথায় বসে আছো? পশ্চিম বাংলা। নবী বলছে, তুমি যে দেশেই থাকো না কেন, যেখানেই থাকো, আমি নবীর সুন্নত যদি মেনে চলো, আল্লাহর কোরআন যদি মেনে চলো, আমি তোমার সাথী আছি। জোরে বললেন না সুবহানাল্লাহ? যেখানেই আছেন, যেখানেই থাকে, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নত, ওটাওটি করবেন না। বসেন। জান্নাতের বাগানে এসেছেন আল্লাহর কথা শুনতে, রাসূলের কথা শুনতে। ইসালে সবটা কার? রাসূলুল্লাহর ইসালে সব, সাহাবাদের ইসালে সব, আল্লাহর ওলিদের ইসালে সব, আব্বাজান আম্মাজানদের ইসালে সব, কবরে শুয়ে আছেন তানাদের ইসালে সব। আর দোয়া ও লাহমা, সন্তান যখন বাপ মায়ের জন্য দোয়া চায়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে হলো না? জিন্দাদের ইসালে সব, মুর্দাদের ইসালে সব। এতটুকু পার্থক্য, তারা মাটির নিচে, আমরা মাটির উপরে। মাটির নিচে যেতে 1 মিনিটও সময় লাগবে না। আমি নাজমুস সাআদাত সিদ্দিকীকে যদি এক্ষুনি আল্লাহ ডাক দেয়, ফুরফুরা শরীফ, আর আমায় ফিরে যেতে হবে না। ফিরে যেতে হবে না, আর চলে যেতে হবে। আপনাকেও চলে যেতে হবে। আসুন না, যে জায়গায় বসলে, কবুলিয়াতের কান দিয়ে শুনলে, আজিজি ইনকিসারি হয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে, আল্লাহ পাক আমাদের মাফ করে দেবেন। বাড়িতে যখন রং হয়, শুনছেন তো, যিনি রং করে তার শরীরে একটা পোশাক থাকে, রং করারই পোশাক। ওটা 1000 রকম কালার, 1000 রকম কালার। কালার করছে, আরো 2 রকম পড়ে গেল, অসুবিধা কিছু নাই, তার তো পোশাকটাই তো কালারে। আর আপনি বাড়ির মালিক, রং করাচ্ছেন, সাদা পোশাক পরে ভেতরে ঢুকলে, হ্যাঁ একটু দাঁড়াও, দেখে শুনে, কারণ ও না দাঁড়ালে রং করলে রংটা আপনার গায়ে পড়ে যাবে, দাগ হয়ে যাবে। দাঁড়াও, দাঁড়িয়ে গেল, দেখে শুনে, ঠিক আছে চালাও, আবার চালাও, আরো 2 ফুটা রং পড়লো। তাহলে দুনিয়াটাকে ভাবতে হবে পথের কাঁটা। ও তো রং করে, রঙে তো শরীরে ভর্তি, গুনাহ করে করে, গুনাহ করে করে, আর গুনাহটাকে কিছু মনে হয় না। কিছু কিছু মানুষের গুনাহ করে করে, গুনাহ করে করে, গুনাহটাকে আর কিছু মনে হয় না। রং করছে, গাড়ির রং তো 1000 রকম আছে, আরো 2টো পড়ে যাক, কিছু ব্যাপার না। এ গুনাহ করে করে এমন হয়ে গেছে, গুনাহটা যেন কোনো ব্যাপার নয়, আরো 2টো হোক, অসুবিধে নেই। পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা সাদা কাপড় আছে। আপনি পরেজগার মানুষ, আপনার শরীরে সাদা কাপড় আছে। ও
যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাইজানেরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার ভক্তদের বলেছিলেন, আমি যেদিন থেকে বালেগ হলাম, যেই দিন থেকে আমার জ্ঞান এসেছে, আমি জীবনে কোনোদিন নবীর সুন্নত ছাড়ি না। আর একটু জোরে হলো না? খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, সংসারে, জীবন, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা আমি আমার নবীর সুন্নত মেনে চলি। জীবনে কোনোদিন আমি আমার নবীর সুন্নত ছাড়ি না। ও আমার ভক্তরা, আমার জীবনে একটি বড় আশা, এই আশা কি আল্লাহ পূরণ করে দেবেন? ভক্তরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দিকে ভক্তরা বলেছিলেন, হুজুর কি জীবনে আশা? হুজুর আপনার বলুন কি জীবনে আশা? আমার নবী, আমার রাসূলুল্লাহ 63 বছর বয়সে ইন্তেকাল হয়েছে। আমারও যদি 63 বছরে ইন্তেকাল হতো, আমি যদি মুজাদ্দিদ আল-ফিসানি 63 বছরে আমার মৃত্যু হতো, আমার জীবনে বড় আশা পূরণ হয়ে যেত। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ আশা পূরণ করে দিলেন। ও মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি, তুমি আমার নবীর সুন্নত আদায় করেছো, তোমার জীবনে আশা, এই আরজু আমি আল্লাহ পূরণ করে দিলাম। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের ইন্তেকাল হয়েছিল 63 বছর বয়সে। 63 বছর বয়সে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর, রসুল 63 বছর বয়সে ইন্তেকাল হয়েছে, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরেরও 63 বছর বয়সে ইন্তেকাল করেছে। নবীর সুন্নত মেনেছে, রাসূলুল্লাহ সুন্নত মেনেছে, একটা সুন্নত ছাড়েনি। রসুল জীবনে হজ করেছে শেষ প্রথম একবার। মানুষের হজ করা ফরজ কবার? কথা বলেন কেন? একবার। বিশ্ব নবী হজ করেছেন একবার। রাসূলুল্লাহ আরাফাতের জমিনে বলেছেন, তোমরা মেনে নাও, মেনে চলো, উম্মাত উম্মতি, মেনে চলো, কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলি লান তাদিল্লু, তোমরা মেনে চলবে। আল্লাহর কিতাব, আমি নবীর সুন্নত যদি মেনে চলো, ঈমান তোমাদের নষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা বিপদগ্রস্ত হবে না। আছে সুন্নত আছে, মাথায় টুপি পরে চলা হয়, টুপি মাথায় থাকলে জেনা ব্যভিচারী থেকে, খারাপ কাজ থেকে বেঁচে যাবে। রসুলের সুন্নত দাড়ি যদি মুখে থাকে, অন্যায় থেকে বেঁচে যাবে। আল্লাহ রসুলের কথা মেনে চলে কটা ভাই বলুন তো? গুনাহটা কিছু ব্যাপার নয় কিছু কিছু মানুষের কাছে। সকালবেলা উঠছে, রাতের বেলা ঘরে যেয়ে শুচ্ছে, মনে নাই যে 5 ওয়াক্ত নামাজটা ফরজ আছে, পড়তে হবে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ যে ফরজ, পড়তে হবে, সব বুদ্ধি আছে, নামাজ পড়তে হবে সেই বুদ্ধিটা নাই। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহর একজন আশিক, নাম হলো ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের দেশ থেকে কিছু মানুষ বিশ্ব নবীর দরবারে আসছে। হুজুর আমার বলেছিলেন, আমার আম্মা জানের জান বড্ড খারাপ, আমি আমার নবীর দরবারে যেতে পারছি না। আল্লাহ রসুলের দরবারে গিয়ে আমার সালাম দেবে, আল্লাহ রসুলকে গিয়ে বলবে, আমার জীবনে বড় আশা, আল্লাহ রসুলের দরবারে আসব, কিন্তু আমার আম্মা জানের জান বড্ড খারাপ, আমি আমার মা জননীকে ছেড়ে কি করে আসব? নবী যদি একবার হুকুম দেয়, আমি তাহলে মা জননীকে ছেড়ে একবার রাসূলুল্লাহর দরবারে আসব। ইরাক থেকে কিছু মানুষ রাসূলুল্লাহর দরবারে আসছে। কার কথা বলছি? ওয়াইস কুরনি। কেমন আশেক ছিল? যুদ্ধের ময়দানে নবীর দাঁত ভেঙেছে। কোন দাঁতটা ভেঙেছে? আশেক কাকে বলে? কোন দাঁতটা ভেঙেছে
জানে না, ভাঙতে ভাঙতে গোটা দাঁত ভেঙে বসে আছে। ওয়াইজ করুনি, হুজুরের দরবারে আসছে, যাও রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলো আমার আম্মা জানের জাতটা বড্ড খারাপ, বিছানায় শুয়ে আছে, আমি খেদমত করি, আমার জীবনে তো বড় আশা একবার নবীকে দেখবো, হুজুর যদি পারমিশন দেয় আমি তাহলে মাকে ছেড়ে রাসূলুল্লাহ দরবারে যাব। হ্যাঁ, ও নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, নবী দরবারে হুজুরের দেশের মানুষেরা হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার একজন বড় আশিক নাম হলো ওয়াইস করনি, তার আম্মা জানের জান বড্ড খারাপ, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসার বড় শখ, আপনি যদি একবার হুকুম দেন সে তার মাকে ছেড়ে আপনার দরবারে আসবে। নবী আমার বলেছিলেন না না, খবরদার যেন সে তার মা জননীকে ছেড়ে আমার কাছে না আসে। আমি রাসূলুল্লাহ নিষেধ করে দিলাম, যাও ওয়াইসকে গিয়ে বলবে সে যেন তার মায়ের খিদমত করে। ও আমার ভাইজানেরা, নবী আমার সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী চলে যাব, মদিনায় একটা মানুষ আসবে যার নাম হলো ওয়াইস করনি। যখনই তাকে দেখতে পাবে তার কাছে গিয়ে তোমরা দোয়া নেবে, ওয়াইসের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বললেন না? ও মা সাহাবারা, ওয়াইস করনি ইরাক দেশের মানুষ, সে যেমন আমার আশিক, সে তার মা জননীরও আশিক। ওয়াইস যেটা দোয়া চাইবে ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। খবরদার তাকে যদি দেখতে পাও তার কাছে তোমরা দোয়া নেবে, যে যা দোয়া চাইবে ওয়াইসের দোয়া আল্লাহ কবুল করে নেবে। আর দুটো ধরে বলে যাচ্ছি, কষ্ট দেবেন না, বাপ মাকে কষ্ট দেবেন না। শোনেন, পায়ের তলায় জান্নাত, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত। বাপ মা খুশি হলে সাত তবক আসমান খুশি হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। দুনিয়াতেও শান্তি পাবে, কবরেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। জোরে বললেন না? নবীর হাদিস, যেই মেয়ে যেই ছেলে বাপ মাকে খুশি করে, কোনো স্ত্রী যদি মনে করে আমার স্বামীর হায়াতটা বেড়ে যাক, স্বামী বেশি দিন বেঁচে থাকুক, কোনো স্ত্রী যদি মনে করে আমার স্বামীর সম্মান বেড়ে যাক, আয় উন্নতি রোজগার বেড়ে যাক, সেই মেয়ে যেন বাপ মায়ের খেদমত করে, সেই ছেলে যেন বাপ মায়ের খেদমত করে। জোরে বলে। আল্লাহ রসুল ইন্তেকাল করলেন, হুজুরের ইন্তেকালের পরে কিছুদিন পরে ওয়াইস করনির আম্মা যেন ইন্তেকাল করলেন, আম্মাও ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। আর তো কোনো মায়ের খেদমত করার ব্যাপার নেই, ফ্রি হয়ে গেছে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, ইরাক থেকে রওনা দিলেন রাসূলুল্লাহ দরবারে। মা জননী দুনিয়ায় আর নাই, এই জন্য রাসূলুল্লাহ দরবারে রওনা দিলেন। মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন, খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে রাসূলুল্লাহ। অপরিচিত জায়গা ভাইজান, কোন জায়গায় আমার রাসূলুল্লাহকে দেখতে পান না। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়? হযরতে ওয়াইস করনি বলেছিলেন, আমার বাড়ি হলো ইরাকে, আমার নাম হলো ওয়াইস করনি। ও যুবকেরা, নওজওয়ানেরা, ভাইজানেরা, হযরতে ওমর
হযরতে ওয়াইসের কাছে হাত ধরে দোয়া চাইতে শুরু করলেন, আপনি আমার জন্য দোয়া করে দেন। হযরতে ওয়াইস বলেছিলেন, লজ্জা দেবেন না, আপনি নবী সাহাবী, বড় রাসূলুল্লাহর বড় সাহাবী, আপনি এত বড় দরজার মানুষ, আমাকে লজ্জা দেবেন না। হযরতে ওমর বলেছিলেন, আল্লাহ রসুল বলে গেছেন, ওয়াইস করুনি, আরো ইরাকে দেশের মানুষ ওয়াইস করুনি, যে ওয়াইসের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ দরবারে ওয়াইসের দোয়া কবুল হবে। কেননা সে যেমন রাসূলুল্লাহর আশিক, সে তার আম্মা জানের আশিক। ওয়াইস যেটা দোয়া চাইবে আল্লাহ দরবারে, ওই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তাই আমি আমার তোমার কাছ থেকে দোয়া চাই, তুমি আমার জন্য দোয়া করে দাও। নবী বলে গেছে, আল্লাহ দরবারে তোমার দোয়া কবুল হয়ে যাবে। এতিমদের ভালোবাসবেন, এতিমদের ভালোবাসবেন, বাপ হারা মা হারা ছেলেদের ভালোবাসবেন, ছেলে মেয়েদের হক নষ্ট করবেন না, হক নষ্ট করবেন না। যার যেটা হক বুঝিয়ে দেবেন। এতিমের হক মারতে যাবেন না, মাথায় হাত বুলোবেন। বাপ হারা মা হারা, আমি তো মাহারা ছেলে, এতিম ছেলে। কয়েকদিন আগেই আম্মাজানকে দেখলাম। আম্মাজান, কষ্ট দেবেন না, এতিমদের দুঃখ দেবেন না।